নদিয়ার চাপড়ায় বিএলআরওর বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ। বিডিওর কাছে লিখিত অভিযোগ গ্রামবাসীদের। ৪১ জনের বিরুদ্ধে বেআইনি নির্মাণের অভিযোগ। সংবাদ মাধ্যমে খবর প্রচারিত হতেই ২০ জনকে নোটিশ পাঠালো বিএলআরও। পুকুর বুজিয়ে অবৈধ নির্মাণ। নদিয়ার চাপড়া গার্লস স্কুলের পিছনে অবৈধভাবে পুকুর বুজিয়ে নির্মাণের অভিযোগ ৪১ জন গ্রামবাসীর বিরুদ্ধে। অভিযোগ পেয়ে মাত্র একজনের বিরুদ্ধে পদক্ষেপ প্রশাসনের। দাবি, বাকিদের ক্ষেত্রে নিশ্চুপ বিএলআরও। অভিযোগ, আমার এই যে অবৈধ নির্মাণ করার জন্য আমার চাপড়া যে প্রধানের স্বামী ডালিম শেখ আমার কাছে ৭৫,০০০ টাকা নিয়েছিল। এবার সেই টাকাটা নেওয়ার পরে আমার বিভিন্ন প্রশাসনিক দিক দিয়ে আমার ঘরে বাধা আসে। এবার সেই কারণে আমি এমএলএ দ্বারস্থ হই এবং সেই টাকাটা আমাকে ওরা ফেরত দেয়। এবার ফেরত দেওয়ার কিছুদিন পরেই, ফেরত দেওয়ার ১ সপ্তাহ পরেই আমার ঘরটা এসে ওরা ভেঙে দেয়। তার মানে আমার এখানে এখন একটাই জিনিস আমি যে বুঝতে পারছি যে টাকাটা আমি যেহেতু ফেরত নিয়েছি, আর তারপরে ওরা একটা ফের টাকা আমার কাছে ডিমান্ড করেছিল, সেই টাকাটা আমি দিতে পারিনি, তার জন্য আমার ঘরটা ভেঙে দিয়ে। অবৈধ নির্মাণে ছাড়পত্র দিতে ৭.৫ লক্ষ টাকা ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে বিএলআরওর বিরুদ্ধে। বাকিদের মতো বাকুল মণ্ডলের বিরুদ্ধেও ঘুষ দেওয়ার অভিযোগ রয়েছে। তবে ঘটনার মোড় ঘুরে যায় যখন ঘুষের টাকা ফেরত পেয়ে যান বাকুল। অভিযোগের পর তার উপর যাবতীয় রোষ পড়ে। তবে অভিযোগ উড়িয়ে বিএলআরওর দাবি, বাকুলের সঙ্গে সঙ্গে বাকিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। পুরো বিষয়টাই আইনি প্রক্রিয়ার মধ্যে রয়েছে। সেটা তারা প্রমাণ দিতে, আমি সেটা প্রমাণ করতে বলছি। এই সমস্ত কি খবর কি হচ্ছে সেটা আমি বলতে পারবো না। সমস্তটাই হচ্ছে আমাদের যেটা বাড়ি ভাঙা হয়েছে সেটা এসডিও ম্যাডামের মানে যেটা অর্ডার, সেই অর্ডার অনুসারে বিডিও সাহেব, আইসি এবং হচ্ছে বিএলআরও হিসেবে আমি ছিলাম। ৩ দিনের উপস্থিতি বিডিও সাহেব ডেপুটি ম্যাজিস্ট্রেট হিসেবে নিযুক্ত ছিলেন। রাজ্যের শাসক দলের প্রশাসনের বিরুদ্ধে অভিযোগ সামনে আসতেই মুখ খুলেছেন বিরোধীরা। একজনের বিরুদ্ধে প্রশাসন পদক্ষেপ নিল, কিন্তু বাকি ৪০ জনের বিরুদ্ধে কেন পদক্ষেপ এখনো পর্যন্ত হয়নি? স্থানীয়দের যে আবেদন, যে তারা দীর্ঘদিন দাবি করেছে যে তারা বাকি ৪০ জনের সঙ্গে প্রশাসনিকভাবে বিএলআরও সাহেবের কাছে থেকে মোটা অঙ্কের টাকার একটা লেনদেন হয়েছে, সেটা স্থানীয় সূত্রে আমাদের কাছে খবর আসছে। পশ্চিমবাংলায় সবকিছুই মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় চলে। গাছ থেকে পাতা পড়তে গেলেও মমতা ব্যানার্জির অনুপ্রেরণা লাগে, পশুর বাচ্চা হতে গেলেও আজকে মমতা ব্যানার্জির অনুপ্রেরণা লাগে। মমতা ব্যানার্জির অনুপ্রেরণা ছাড়া আজকে পশ্চিমবাংলায় কিছুই হয় না। যেরকম তৃণমূল কংগ্রেসের নেতারা চুরি করছে, সেই অনুপ্রেরণা দেখে আজকে একজন বিএলআরও তিনিও আজকে রপ্ত হয়ে গেছেন চুরিতে। আমরা জানতে পারলাম চাপড়ার একজন বিএলআরও তিনি টাকার বিনিময়ে মানুষকে ঘর পাইয়ে দিয়েছেন। এর বিরুদ্ধে তদন্ত হওয়া দরকার। অবৈধ নির্মাণকারীদের বিরুদ্ধে আগেই কড়া ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন মুখ্যমন্ত্রী। কাজেই দোষীরা কোনোভাবেই রিয়াত পাবেন না বলছে তৃণমূল। মমতা বন্দ্যোপাধ্যায় যে নির্দেশ দিয়েছে রাজ্যব্যাপী, যে অবৈধ যে সমস্ত নির্মাণ আছে অবিলম্বে ভেঙে ফেলতে হবে এবং নতুন কোনো অবৈধ নির্মাণ যদি না হয় তার জন্য দ্রুততার সাথে কড়া ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে। সেরকম ব্যবস্থা নেওয়ার জন্য নদিয়া জেলা প্রশাসন ইতিমধ্যে চাপড়ার যে ঘটনাটি সামনে এসেছে সে বিষয়ে তারা তৎপর হয়েছে এবং তারা দ্রুত ব্যবস্থা নিচ্ছে। এবং এই বিষয়ে পুকুরে অবৈধ নির্মাণ ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক কচকচানি। আন্দোলনে নামার হুঁশিয়ারি দিচ্ছেন ঘাসফুল শিবিরের বাইরে থাকা রাজনৈতিক ব্যক্তিত্বরা। নদিয়া থেকে বিশাল সিংহ রায়ের রিপোর্ট, কলকাতা টিভি।